নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে বাঙালির একটা খুব প্রিয় খাদ্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। পুঁই শাকের চচ্চড়ি। বলো তো কোন বাঙালি এই পুঁই শাকের চচ্চড়ি খেতে না ভালোবাসে? আর তারপরে যদি পুঁই শাকের চচ্চড়িটা হয় মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে, তাহলে তো আরোই সুন্দর হয়। কিন্তু আজকে আমি সম্পূর্ণ মাথা বা মাছের মাথা চিংড়ি মাছ ছাড়া এমনিই করবো। তো পুঁই শাকের চচ্চড়ি যখন করব তো অবশ্যই আমার এখানে লাগবে পুঁই শাক। পুঁই শাকগুলো ভালো করে কেটে নিয়েছি। আর পুঁই শাকের এখন বাজার থেকে যখন কিনে আনবে দেখবে শাকের থেকে ডাঁটার সংখ্যাই বেশি থাকে। তো ডাঁটাগুলো মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। আর ঘরে তোমাদের যা থাকবে সবজি সেই দিয়েই করো। আমার ঘরে ছিল কুমড়ো আর আলু, আমি সেই দিয়ে করে নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে বেগুন, ঝিঙে এইসব দিতেই পারো। তো চলো, এখন আমি আগে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর সর্ষের তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। 5 ফোড়নটা দিলে কিন্তু এই শাক চচ্চড়ির গন্ধটা অনেকটাই অন্যরকম হয়ে যায়, আর একটা মিষ্টি মিষ্টি গন্ধ দারুণ লাগে। তো এই ফোড়নগুলো আগে ভালো করে ভেজে নেবো, তারপরে কেটে রাখা আলু আর কুমড়োগুলো দিয়ে ভেজে নেব। দুপুরবেলার ভাতের পাতের প্রথমেই যদি হয় শাক চচ্চড়ি, আমার তো মনে হয় সেদিনকে ভাতের চালটা একটু বেশি দেওয়া ভালো। তার কারণ শাক চচ্চড়ি দিয়েই তো অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। তো তোমরাও কি আমার সাথে একমত বন্ধুরা? তো অবশ্যই জানিও। তো এখানে দেখো, আমি তেলের মধ্যে কুমড়ো আলু দিয়ে ভাজা ভাজা করছিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন। হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। তারপর এখানে দিয়ে দেবো আদা আর রসুন বাটা। একদম ঠিক ধরেছো, একটু রসুন দিও, তার কারণ রসুন দিলেও কিন্তু গন্ধটা ভারী সুন্দর আসে। তো আদা আর রসুন বাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1.5 চামচের মতন জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দিয়ে এই সব মশলাগুলো অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। অবশ্যই আমার কথা শুনে কিন্তু আদার সঙ্গে 2-3 কোয়া রসুন বেটে নিয়ে তারপরে মশলাটা দিও। ভালো করে কষাতে হবে যাতে এই কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যায়। এইভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো শাকটা। তো বন্ধুরা, দেখতেই পেলে আমার মশলাটা ভালো করে কষানো হয়েই গেছে। আমি তারপরে শাকগুলোও দিয়ে দিচ্ছি। শাকগুলো আমি একটু ছোট ছোট করে কেটেছি, তোমরা চাইলে একটু বড় করেও কাটতে পারো। ব্যাস, শাক দেওয়ার পর সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এদিক ওদিক করে। তারপরে চাপা দিয়ে শাকটাকে সেদ্ধ হতে, শাক, আলু, কুমড়ো এগুলো সেদ্ধ হতে দিতে হবে। আমি শুধুমাত্র আলু কুমড়ো দিয়েই শাক চচ্চড়িটা করছি। তো বন্ধুরা চাইলে অবশ্যই কিন্তু তোমরা এর মধ্যে তোমার ঘরে থাকা যে সবজি আছে সব সবজি দিয়েই কিন্তু চচ্চড়িটা করতে পারো। সমস্ত কিছু মেশানো হয়ে গেছে, বললাম এরপর একটা চাপা দিয়ে দেবো। তো এদিকে শাকটা সেদ্ধ দেখো মোটামুটি হয়েই এসছে, কিন্তু শাক চচ্চড়ির জল কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হয়, আর খুব মজাতে হয়। শাক, বাঁধাকপি, লাউ এই রান্নাগুলো যত মজাবে তত কিন্তু এর স্বাদ বেড়ে যায়। আলুগুলো কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে ভালো করে এই শাকটাকে মজিয়ে নেবো। রয়েছে হাফ কড়াই, নামাবো যখন তলায় পড়ে থাকবে কড়াইয়ের শাক, তবেই তো সেই শাক চচ্চড়িতে বেশি স্বাদ আসে, তাই না বন্ধুরা বলো? আর তারপরে দিয়ে দেবো আমি এখানে বেশ অনেকটা চিনি। শাক চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তবেই না স্বাদটা হয়। এটা কিন্তু তো যদি তোমরা কেউ ভাবো শাকে এতটা চিনি দেবো না, তাহলে স্কিপ করতে পারো। কিন্তু যদি আমার রেসিপি অনুসরণ করে তোমরা রান্না করতে চাও তাহলে অবশ্যই একটু চিনি দিও, তাহলে কিন্তু স্বাদটা আর এই রঙটা
দারুণ আসে। চিনি দিলে শুধু স্বাদ না বন্ধুরা, রঙও কিন্তু অনেকটাই অন্যরকম হয়ে যায়, মানে দেখতে কিন্তু খুব সুন্দর হয়ে যায়। তো ব্যাস, আমার কিন্তু দেখো এখানে নাড়াচাড়া করে নিচ্ছি, শাক চচ্চড়ি একদম রেডি। এই গরম যা পড়েছে তার মধ্যে বেশি রান্না করতেও ইচ্ছে করে না, বেশি বাটাবাটি, বেশিক্ষণ গ্যাসের সামনে দাঁড়াতেও ইচ্ছে করে না। তো তোমরা আমার মতন এইভাবে শাক চচ্চড়িটা করে নাও আর প্রথম পাতে নিয়ে নাও। অবশ্যই কিন্তু বন্ধুরা চালটা একটু বেশি দিও, তার কারণ এইভাবে শাক চচ্চড়ি করলে খুব একটা মশলা কিছুই লাগে না, কিন্তু স্বাদ এতটাই হয় যে প্রথম পাতে ভাতটা অনেকটাই উঠে যাবে। তো আমার শাক চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো চলো, একদম বাঙালিয়ানা একটা স্টিলের ট্রের মধ্যে আমি শাক চচ্চড়িটা সার্ভ করে দিয়েছি। গরম গরম ভাত, সাথে শাক চচ্চড়ি, আর কি চাই বলো তো। তো আমার আজকের এই পুঁই শাকের চচ্চড়িটা রেসিপিটা আমি তো এইভাবেই করে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি আমার এই রেসিপিটা কোনো নতুন বন্ধু দেখে থাকো বা আমার পরিবারে নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে আমার পরিবারের সদস্য হয়ে যেও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমার রোজ যে রেসিপিগুলো আমি তোমাদের কাছে দেবো সেগুলো তোমাদের কাছে চলে যাবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সকলে খুব ভালো থেকো, টাটা।